इज्जत सिर्फ एक इदारे की नहीं है, इज्जत कौम में हर शहरी की होनी चाहिए। 72 বছর বয়সী ইমরান খান এখনও জেল থেকে বেরিয়ে ক্ষমতায় ফিরে আসার আশা ছাড়েননি। কিন্তু কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ইমরান খানের জনপ্রিয়তায় পানি ঢেলে দিয়েছে। सिर्फ एक ही रिक्वेस्ट है, अपील है कि आपने घरों में चुप करके नहीं बैठना। मैं ये जो जदोजहद कर रहा हूँ ये अपनी ज़ात के लिए नहीं कर रहा, ये अपनी कौम के लिए कर रहा हूँ, आपके लिए कर रहा हूँ। দেশটির অনেকেই মনে করেন পাকিস্তান সেনাবাহিনী ভারতের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিপরীতে শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। গ্যালাপ পাকিস্তানের এক জরিপে দেখা গেছে 93% উত্তরদাতা এই সংঘর্ষের পরে সেনাবাহিনীর প্রতি আরও অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করছেন। সংক্ষিপ্ত সংঘর্ষের ফলে শাহবাজ শরীফের সরকার পাকিস্তান সেনাবাহিনীর প্রধান এবং ইমরানের কথিত প্রতিদ্বন্দ্বী জেনারেল আসিম মুনিরকে পদোন্নতি দিয়েছে। আসিম মুনিরকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করার কৌশলগত প্রতিভা এবং সাহসী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। তাই সেনাবাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইমরানের মুক্তির আশা ক্রমশই দূরবর্তী হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। প্রবীণ বিশ্লেষক নাজাম শেঠি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলিকে বলেছেন, খানের ভবিষ্যৎ অন্ধকার। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আসমা সিরাজির মতে ইমরানের ভবিষ্যৎ মূলত তার নিজের আচরণের ওপরই নির্ভর করছে। सोशल मीडिया देखें, सबको पता है कौन कौन इसके साथ है। मैं अगर अल्लाह ने इनके हाथ में मेरी जान लेके जानी है उसके लिए भी मैं तैयार हूं। তাই এখন দেখার বিষয় পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে আদর্শগত লড়াই করে ইমরান খান আর কতদিন টিকে থাকতে পারেন।